চুলের যত্নে প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু লুকিয়ে থাকি, আমাদেরকে প্রচুর হেয়ার স্টাইল করতে হয়। চুল আমাদের সৌন্দর্যের সবচেয়ে বড় একটা মাধ্যম। রাত্রে ঘুমানোর আগে যেন অবশ্যই তেল ব্যবহার করে। আপুকে নিয়ে কেউ কিছু খারাপ লিখলেও আমার খারাপ লাগে। আমি মনে করি যে অপুদির মতো একটা বিশ্বস্ত মানুষ যখন কোনো একটা তেল হাতে নেয় বা কোনো একটা দোকানের উদ্বোধনে আসে, তার মানে এটা কতটুকু অথেন্টিক হতে পারে। চুলের যত্নে প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু লুকিয়ে থাকি, আর চুল আমাদের সৌন্দর্যের সবচেয়ে বড় একটা মাধ্যম। কারণ আমার কাছে মনে হয় যে যখন কারো চুল অল্প থাকে, মাথায় টাক থাকে, তখন কিন্তু আমাদের কনফিডেন্সটা অনেক কম থাকে। তো আমি পার্সোনালি তাদেরকে চিনি, তারা আমার অত্যন্ত কাছের মানুষ। তো হঠাৎ করে যখন আমার সাথে যোগাযোগ করলো, এবং আমার এই যোগাযোগের মাধ্যমে থ্যাংক ইউ জানাবো কাজী মাহফুজকে, যে আপু একটা এত সুন্দর শোরুম ওপেন করতে যাচ্ছে তাসান তোয়ার বসুন্ধরাতে। তো আমি একটা কথাই বলবো যে তেলের ব্যাপারে আমরা সবসময় ভেজাল খুঁজে পাই না। আমরা কোনটা ভালো কোনটা মন্দ সেটা হয়তো বোঝার ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ, কিন্তু তাসান তোয়া সেই অনেক বছর থেকে তাদের এই ব্র্যান্ডটা চলমান আছে। আজকে আমি ওপেনিং এ তাদের সাথে পার্ট হতে পেরেছি, এবং যতটুকু আমি রিভিউ পেয়েছি জানি, আমার জানার মতে তাসান তো একটা অথেন্টিক এবং তাদের অর্গানিক। তো প্রথম উপকরণই তেল থাকে, যেহেতু আমরা সেলিব্রিটি বা আর্টিস্ট, আমাদেরকে প্রচুর হেয়ার স্টাইল করতে হয়। আমাদের এই জন্য প্রথমেই যেটা হয় যে তেল ব্যবহার করতে হয়। যত কিছু হোক, আমি সবাইকে সাজেস্ট করবো যে রাত্রে ঘুমানোর আগে যেন অবশ্যই তেল ব্যবহার করে, কারণ চুলের যত্নে তেলের থেকে আর অন্য কিছু থাকে না। আচ্ছা আপু, আজকে তো ওপেনিং করেছেন, আপনি কোনো অফার দিবেন না? পূজাও তো সামনে। হ্যাঁ, অফার করেছি, বাই অন গেট অন। আজ বসুন্ধরাতে আউটলেট ওপেন করেছি, আপু এসেছে, এবং আমরা আপনাদের ভালোবাসায় সারা বাংলাদেশে আমরা আরো আউটলেট ওপেন করতে চাই, আপনাদের সেবা দিতে চাই, এবং আমাদের প্রোডাক্টের গুণগত মানের জন্যই কিন্তু আজ আমরা এই জায়গায় আমরা আসতে পেরেছি। আপুর বিষয় যদি বলতে চাই, আমার খুব পছন্দের একজন মানুষ, আমার খুব কাছের মানুষ হচ্ছে আপু। আপুকে নিয়ে কেউ কিছু খারাপ লিখলেও আমার খারাপ লাগে, এটা আমি নিজে দেখি যখন, আমার কাছে খুব খারাপ লাগে। আমার মেয়েরা আপুকে অনেক ভালোবাসে, এবং আমি কিন্তু আসলেই খুব কাছের একজন, মনের দিক থেকে বলেন, যার কারণে আমার মনে হলো সব দিক থেকে যে না, ঠিক আছে, আমি আপুকেই নিতে পারি, কারণ আমি আমার কাছের মানুষ, এত বড় একজন সেলিব্রিটি, সুতরাং আমি তাকে কেন নিব না। নারী উদ্যোক্তা হিসেবে তানিয়াকে এবং তাসা তোয়া তেলকে আমি অনেকদিন ধরে চিনি। আমি মনে করি যে অপুদির মতো একটা প্রভাবশালী মানুষ, বিশ্বস্ত মানুষ যখন কোনো একটা তেল হাতে নেয় বা কোনো একটা দোকানের উদ্বোধনে আসে, তার মানে এটা কতটুকু অথেন্টিক হতে পারে এবং মানুষের উপকারে লাগছে। একজন নারী উদ্যোক্তা আরেকজন নারীর পাশে দাঁড়ানো অনেক বড় শক্তি হয়ে দাঁড়ায়। অসাম্প্রদায়িক এই দেশে একজন আরেকজনের সঙ্গে ব্যবসা করছে, মানুষের সেবা করছে, এটা একটা বিরাট ব্যাপার। কারণ আমি নারীদেরকে সাপোর্ট করতে পারলে, কারণ আমি নিজেও একজন নারী, এটা আমার ভালো লাগাটা অন্য লেভেলের হয়ে যায়। আমি জাস্ট গৃহিণী থেকে আজ সফল উদ্যোক্তা। হ্যাঁ, আমি জাস্ট গৃহিণী থেকেই আজ সফল নিশ্চয়ই আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট করছে। আর প্রত্যেকটা মেয়ের সৌভাগ্যের ব্যাপার, যখন গৃহিণী থেকে একজন সফল উদ্যোক্তা হয়, তখন তার পিছনে চাবিকাঠি থাকে তার মেইন যে স্বপ্নের পুরুষ। তো ভাইয়ের জন্য অনেক শুভকামনা।